আলটিমেটাম দিলেন মুস্তফা খামেনেই। আর দুদিন যদি আমেরিকা ইরানের উপরে আক্রমণ চালায় তাহলেই ইরান শুরু করবে মহাযুদ্ধ। আর প্রত্যাঘাত নয়, এবার সরাসরি হামলাতে যাবে ইরান। সেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এদিকে গত রাতেও আমেরিকা যথারীতি হরমুজ প্রণালীকে ঘিরে শিরিক, জাস্ক, বন্দর আব্বাস এবং বন্দর খামির এলাকায় ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে এবং গত রাতেই 3 জন সাধারণ নিরীহ ইরানির মৃত্যু হয়েছে। এই দিয়ে মোট 41 জন ইরানি নাগরিকের মৃত্যু হলো গত 10 দিনে। আর আমেরিকার অভিযান শেষ হওয়ার পরপরই ইরানও শক্তিশালী প্রত্যাঘাত শুরু করেছে গোটা মধ্যপ্রাচ্যে। এবং আজকের যেটা সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয়, আজ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে 3 মাস পর আবারও আক্রমণ চালিয়েছে ইরান। আর এই আক্রমণের পরই পাকিস্তানের পক্ষ থেকে শেহবাজ শরীফ ইরানের বিরুদ্ধে জারি করলেন সতর্কতা। আর এরই সাথে যুদ্ধের আরো ভয়ঙ্কর একটা নতুন মাত্রা যোগ হয়ে গেল। মার্কিন সামরিক ঘাঁটিগুলি ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 5টি পৃথক জায়গায় ইরান আজ আক্রমণ চালিয়েছে এবং ইরানের এই হামলায় আজ ইরাকে 9 জন কুর্দিশ যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। আর এরই সাথে একটি কথা বলতে হয়, যে সম্ভাবনা অনেক আশার সঞ্চার করেছিল মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো, অর্থাৎ তুরস্ক থেকে পাকিস্তান, সৌদি আরব, মিশর, ইরান, এই সমস্ত রাষ্ট্রগুলো নিয়ে যে একটা শক্তি বলয় তৈরির কাজ হচ্ছিল, সেই কাজ কিন্তু ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে ব্যাপকভাবে ভয় প্রদর্শন করে আবারও ইরানকে মধ্যপ্রাচ্যে একাকী করতে সক্ষম হয়েছে। এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে আমেরিকাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশ। এমনকি সৌদি আরবও এই মুহূর্তে রীতিমতো মার্কিন চাপে হাঁসফাঁস করছে। তবে মুসলিম ঐক্য ভেঙে পড়লেও, এমনকি মধ্যপ্রাচ্যে বিচ্ছিন্ন হয়ে পড়লেও, সামরিক শক্তির নিরিখে ইরান ক্রমশ আরো অধিক শক্তিশালী হয়েছে। তাই ইরান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রের বিরুদ্ধে একযোগে যুদ্ধ করতে বড়সড় প্রস্তুতি গ্রহণ করেছে। আগামীতে এই যুদ্ধ আরো ভয়াবহ, আরো বিধ্বংসী হতে যাচ্ছে বলেই আমাদের পূর্ণ অনুমান। চলুন আজকের এই আলোচনা আমরা বোঝার চেষ্টা করি গত 24 ঘন্টায় আমেরিকা এবং ইরান পরস্পর হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সঙ্গে আমেরিকার সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হওয়ার পর ইরান এই নতুন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে তার একটা ছবি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। শুরুতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নিই মার্কিন এই দানবীয় সৈন্যরা গতকাল রাতে ইরানের কোন কোন অঞ্চলে আক্রমণ করেছে। প্রথমে আমরা দেখে নেব হরমুজ এলাকা। হরমুজ এলাকার যথারীতি সেই বন্দর আব্বাস, যে বন্দর আব্বাস ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ বন্দর শহর। এই বন্দর আব্বাসের বন্দর এবং সামরিক পরিকাঠামোর উপরে বেশ কয়েক জায়গায় বড়সড় আক্রমণ করেছে আমেরিকার এই সৈন্যরা। আর তারপরেই শিরিক অঞ্চলে হরমুজ এলাকায় জাহাজ চলাচলের উপর নজরদারি করবার জন্য ইরান যে শক্তিশালী র্যাডার প্রতিষ্ঠা করে রেখেছে, যে র্যাডারকে ফাঁকি দিয়ে কোনো জাহাজ এই হরমুজ দিয়ে পার হতে পারে না, সেই র্যাডারগুলোকে ধ্বংসের কাজ করছে আমেরিকা। তাই গতকাল রাতে শিরিক অঞ্চলে র্যাডারে আবারও আক্রমণ হয়েছে। আক্রমণ হয়েছে জাস্কের র্যাডার এবং বন্দরে। কিন্তু তার চাইতে যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবচেয়ে মর্মান্তিক খবর, এই জাস্ক এলাকার বঞ্জি গ্রামে একটি বিরাট বড় জল শোধনাগার কেন্দ্র ছিল ইরানের, সেখানেও অ্যাটাক হয়েছে। বন্দর আব্বাসের পাশেই একটি গুরুত্বপূর্ণ শহর বন্দর খামির, যে বন্দর খামিরে গত পরশুদিন মার্কিন সৈন্যরা আক্রমণ করে এখানকার গুরুত্বপূর্ণ ব্রিজ, যে ব্রিজ বন্দর আব্বাস থেকে সিরাজ শহরকে সংযুক্ত করে, সেই ব্রিজ ধ্বংস করেছিল পরশুদিন রাতে। আর গত রাতে আক্রমণ চালিয়ে 3 জন সাধারণ মানুষকে খুন করেছে মার্কিন সেনা। আক্রমণ চালিয়েছে তারা এই পারস্য উপসাগরের নিকটবর্তী শহর লার শহর। আক্রমণ হয়েছে পারস্য উপসাগরীয় শহর আহবাজ সিটি, যে আহবাজ সিটি কুয়েতের থেকে খুব বেশি দূরে নয়। কুয়েতের কাছাকাছি যে আহবাজ সিটি, সেই আহবাজ সিটিতে আক্রমণ করেছে আমেরিকা। হতে পারে এই আক্রমণ কুয়েতের মার্কিন ঘাঁটি থেকেই করা হয়েছে। আর অপর যে গুরুত্বপূর্ণ এলাকা ইয়াজ শহর, ইয়াজ শহরে গতকাল রাতে 5টি ভয়ঙ্কর শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এই ইয়াজ হলো ইরানের সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর। এই শহরের মাটির তলায় আমেরিকার গোয়েন্দারা দাবি করছেন এই ইয়াজ শহরের মাটির তলায় একটা বিরাট বড় শহর রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোনের মজুত রয়েছে। আর এই কারণেই 40 দিনে যখন যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং আমেরিকার সাথে, ফেব্রুয়ারি 28 তারিখে যে যুদ্ধ শুরু হয়েছিল, টানা 40 দিন ধরেই এই ইয়াজ শহরে আক্রমণ চালিয়েছিল মার্কিন এবং ইসরায়েলি বাহিনী। লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করে দেওয়া, ইরানকে পঙ্গু করে দেওয়া। কিন্তু এত আক্রমণের পরও ইরানের ইয়াজ
শহরে যে বিপুল পরিমাণের মজুত রয়েছে ড্রোন এবং মিসাইলের, তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারেনি আমেরিকা। আর এই কারণে প্রতিদিন আমেরিকার আক্রমণের পরপর এখান থেকে মিসাইল হামলা করেছে ইরান। আর সেই গুরুত্বপূর্ণ শহরে গতকাল রাতে মার্কিন সৈন্যরা আবারও আক্রমণ শুরু করলো। যে খবর আজ ইরানের সকল মিডিয়া সারাদিন ধরে কভার করছে তা হলো ইরানের এই বনজি গ্রামে, আপনারা দেখছেন ছবিতে, এই বিশাল বড় যে জল শোধনাগার, যাকে ইংরেজিতে ডিস্যালিনেশন প্ল্যান্ট বলা হয়। ইরান এবং মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ, এই দেশগুলো পানীয় জলের জন্য নির্ভর করতে হয় সমুদ্রের জল। সমুদ্রের জলে যেহেতু লবণের পরিমাণ অস্বাভাবিক, না সেই জল পান করা যায়, না সেই জল কৃষিকাজে ব্যবহার করা যায়। তাই এই জলকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক খরচার মধ্য দিয়ে সেই জলকে বিশেষ পদ্ধতিতে শোধন করে এই জল বিভিন্ন গ্রামে এবং এলাকায় পৌঁছে দেওয়া হয়, আর সেই জল থেকে মানুষ জীবনযাপন করে। ইরানের জাস্ক এলাকার এই বনজি জল শোধনাগার থেকে 20টি গ্রামের মানুষ নির্ভরশীল। আর গত রাতে এই জল শোধনাগার প্ল্যান্টে আমেরিকা আক্রমণ করে একেবারে ধ্বংস করে দিয়েছে। যার ছবি আপনারা দেখছেন, কয়েকটা খন্ড খন্ড ছবি, এই ছবি দেখলে বুঝতে পারবেন যে এই জল শোধনাগারকে এই মুহূর্তে নতুন করে মেরামত করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং ইরান যেহেতু পাথুরে এলাকা, এই বিস্তীর্ণ অঞ্চল মরুভূমি এবং পাথুরে এলাকা, এখানে মাটি খনন করে কূপ বসানো অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, যা সাধারণ গ্রামবাসীর পক্ষে এক কথায় অসম্ভব। তাই 20টি গ্রামের মানুষ এই মুহূর্তে জল শূন্য অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছে। যদিও ইরান সরকারের পক্ষে জানানো হয়েছে এই গ্রামগুলোকে জল কি করে পৌঁছে দেওয়া যায় তার সব রকম ব্যবস্থা চলছে। আনাদোলু আজান্সি খবরের কাগজে লিখেছে, ইউএস স্ট্রাইক অন ওয়াটার ডিসেলিনেশন প্ল্যান্ট লেফট অ্যাবাউট 10,000 উইদাউট ওয়াটার। ইরানের এই জল শোধনাগার প্ল্যান্টে মার্কিন হামলার ফলে ইরানের 10,000 মানুষ এই মুহূর্তে জল শূন্যভাবে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন। আর মার্কিন হামলার পরপরই ইরানও আজ শুরু করেছিল আরো ভয়ঙ্কর, আরো বিধ্বংসী প্রত্যাঘাত। আর এই প্রত্যাঘাতে ইরান আজ 30টি ভারী মিসাইল ব্যবহার করেছে এবং 90টি ড্রোন ব্যবহার করেছে আজ ইরান। এবং এই প্রত্যাঘাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা 7টি সামরিক সেনা ছাউনিতে আক্রমণ করেছে। আক্রমণ করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ 5টি টার্গেটে। আর এই 5টি টার্গেটে আক্রমণ করবার পরই যে প্রশ্ন সামনে এসেছে তা হলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিকে আর ইরান আমেরিকার সঙ্গে মোটেই আলাদা চোখে দেখতে চাইছে না। কারণ মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলির মধ্যেই গা ঢাকা দিয়ে আছে আমেরিকার 50,000 সেনা। 50,000 মার্কিন সেনাকে এই মুহূর্তে জামায় আদরে রেখেছে মধ্যপ্রাচ্যের এই সমস্ত রাষ্ট্রগুলো, বাহরাইন, কুয়েত, আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো। এমনকি এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোই তাদের আকাশ, জল এবং মাটিকে মার্কিন সেনাদেরকে ব্যবহারের অবাধ অনুমতি দিয়ে রেখেছে। আর এই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ব্যবহার করেই ইরানের উপর তারা এই নগ্ন আক্রমণ চালাচ্ছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই ইরান আর মধ্যপ্রাচ্যের এই সমস্ত রাষ্ট্রগুলোকে পৃথক করে দেখতে চাইছে না। আর এই কারণেই আজ মার্কিন সামরিক ঘাঁটির সীমানা ছাড়িয়ে ইরান আক্রমণ করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ তৈল শোধনাগার এবং কুয়েতের সরকারি সামরিক ঘাঁটির উপরেও আক্রমণ চালিয়েছে ইরান। চলুন আমরা দেখে নিই কোন কোন টার্গেটে ইরান আক্রমণ করেছে আজ। তবে এরই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। গতকাল বিকেল নাগাদ আমেরিকার নির্দেশে 2টি জাহাজ গোপনে এই হরমুজ প্রণালী দিয়ে পার হবার চেষ্টা করেছিল। আর তখনই সেই 2টি জাহাজ মারাত্মক বিপদের মুখে পড়ে। ইরান আগেই জানিয়েছিল যে গোটা হরমুজ প্রণালী এই মুহূর্তে কিল জোন। ইরানের নির্দেশ ছাড়া যদি কোনো জাহাজ এই হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করে, তাদের উপরে ড্রোন হামলা করা হবে, মিসাইল হামলা করা হবে। এক, দ্বিতীয়ত এই জলের তলায় বিভিন্ন জায়গায় অসংখ্য ওয়াটার মাইন, জল বোমা পোতা আছে। কোথায় এই জল বোমা পোতা আছে তা পৃথিবীর কেউ জানে না, কেবলমাত্র ইরানি IRGC নেভি ছাড়া। তাই গতকাল 2টি জাহাজ যখন পার হওয়ার চেষ্টা করছিল এই হরমুজ প্রণালী ইরানের অনুমতি ছাড়া, তখন এখানে এসে এই মাইন ফেটে গিয়ে বড়সড় বিস্ফোরণের সম্মুখীন হয় এবং 2টি জাহাজেই আগুন লেগে যায়। ইরান যে দাবি করেছিল যে আমরা জল মাইন পুঁতেছি, সেটা অনেকে বিশ্বাস করতে চায়নি যে কিছু হবে না, অনায়াসে আমরা হরমুজ পার হয়ে যাব। আর হরমুজ পার হতে গিয়েই যখন 2টি জাহাজ এই বিস্ফোরণের মুখোমুখি হয়, তারপর গোটা পৃথিবীতে নতুন করে ত্রাস সৃষ্টি হয় যে হরমুজ প্রণালী পার হওয়া এখন কোনো জাহাজের পক্ষেই সম্ভব নয়। তাই বিশ্বের বাজারে তেলের দাম শুধু এই খবরে যে 2টি জাহাজ নেভাল মাইনের মুখোমুখি হওয়ার পর গতকাল যখন তেলের দাম ছিল $81 প্রতি ব্যারেলে, সেই তেলের দাম একদিনে এক লাফে বেড়ে হয়ে গেছে $86 প্রতি ব্যারেলে। যে আশঙ্কা করা হচ্ছিল যে বিশ্ববাজারে তেলের দাম আবারও 100 পার হবে, 120 হবে খুব শীঘ্রই, সেই পথে কিন্তু এগোচ্ছে। এবং গতকালের পর আজ আরো 2টি জাহাজ ইরানের অনুমতি না নিয়েই একইভাবে মার্কিন নির্দেশে, মার্কিন চাপে তারা হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল। আর তখনই সেই 2টি জাহাজকে ড্রোন হামলা করে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকা যতই আক্রমণ করুক, এই হরমুজ
প্রণালী এলাকায় ইরানের এই র্যাডারকে ধ্বংস করবার, ইরানের চোখ ফাঁকি দিয়ে কোনো জাহাজ পার করা আমেরিকা নয় পৃথিবীর কোনো দেশের পক্ষে সম্ভব না। এখনো হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, ইরানের নজরদারির মধ্যেই রয়েছে। অপরদিকে কুয়েতের আজ পাওয়ার গ্রিডে আক্রমণ চালিয়েছে ইরান। ইরানের যেহেতু গত পরশুদিন জাস্ক এলাকায় পাওয়ার গ্রিডের উপর আক্রমণ করেছিল আমেরিকার এই সৈন্যরা, তার বদলা হিসেবে আজ আমেরিকা কুয়েতের পাওয়ার প্ল্যান্টে হিট করেছে। অপরদিকে কুয়েতেরই ডিস্যালিনেশন প্ল্যান্টে আজ ইরান আক্রমণ চালিয়েছে এবং এই ডিস্যালিনেশন প্ল্যান্টের একটা অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবরে প্রকাশ। ইরানের যেহেতু জাস্ক এলাকায় এই বঞ্জি ওয়াটার প্ল্যান্টে আক্রমণ করে 20টি গ্রামকে জলশূন্য করা হয়েছে, তার বদলা আজকে ইরান দিয়েছে কুয়েতের এই ডিস্যালিনেশন প্ল্যান্টে আক্রমণ করে। কিন্তু গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটা গভীর অনিশ্চয়তা, মৃত্যু, জলশূন্যতা, মানুষের জীবনে এক সীমাহীন অস্থিরতা তৈরি হচ্ছে, যার জন্য একমাত্র দায়ী এই মার্কিন সাম্রাজ্যের আগ্রাসন। মার্কিন লোভের কারণেই গোটা মধ্যপ্রাচ্যে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগামী দিনে এই ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে, আরো অস্থিরতা তৈরি হবে এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যে ইকোনমিক জোন তৈরি হয়েছিল, যেখানে ভারত বাংলাদেশের অসংখ্য গরিব যুবক যারা খেটে খাচ্ছিল তাদের ভাত মারা যাবে এবং সামগ্রিকভাবে মুসলিম বিশ্বের যে উন্নয়ন শুরু হয়েছিল সেই উন্নয়নেও জোরদার ধাক্কা লাগবে। তবে ইরান আজ মধ্যপ্রাচ্যের যে 7টি দেশে আক্রমণ চালিয়েছে তার মধ্যে ভয়ঙ্কর আক্রমণ চালানো হয়েছে কুয়েতের উপরে। আজ এই পর্বে প্রথমবারের মতো কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সকল বিমান চলাচলকে বন্ধ রাখতে হয়েছে। এই এয়ারপোর্টের সমস্ত উড়ান সাসপেন্ডেড হয়েছে। এমনকি কুয়েত দিয়ে বিশ্বের যত ফ্লাইট যায় তার 5586টি প্লেনের রুটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সার্ভিস সাসপেন্ডেড রয়েছে এবং মার্কিন সামরিক ছাউনি ছাড়াও কুয়েতের সরকারি সামরিক সেনা ছাউনি ক্যাম্প উদাইরিতেও আক্রমণ চালিয়েছে ইরান। আল আহমাদি এয়ারপোর্ট, কুয়েতের আল আহমাদি এয়ারপোর্টে আক্রমণ করেছে ইরান, আর কুয়েতেরই একটি ওয়াইল ফ্যাসিলিটিতে আক্রমণ চালানো হয়েছে। তাছাড়া কুয়েতের যে মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম সেখানে তো আক্রমণ করেছে ইরান। তাছাড়া মার্কিন সামরিক সেনা ছাউনি আলী আল সালেম এয়ারবেস সেখানে তো ইরান আক্রমণ চালিয়েছে আর 5টা দিনের মতোই। তবে এখান থেকে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে অন্য দেশগুলির তুলনায় কুয়েতে ইরান এত বেশি কেন আক্রমণ চালাচ্ছে? এই কুয়েতেই কম করে 10টা মিসাইল হামলা চালিয়েছে ইরান। কুয়েত কেন আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে ইরানের হাত থেকে? তার মূল কারণ আমেরিকার সঙ্গে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলোর সমঝোতা সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম কুয়েত, এবং এই কুয়েত থেকেই ইরানের ওপরে স্থলপথে অভিযান করবার পূর্ব প্রস্তুতি গ্রহণ করছে বলে মনে করছে ইরান। এই কুয়েতের মাটি থেকেই ইরানে আমেরিকা স্থল অভিযান চালিয়ে ইরানের সরকার ফেলার এবং ইরানের নাগরিকদের ভয়াবহ ক্ষতি করবার একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে এই কুয়েতের সরকার। এটাই মনে করছে বর্তমানে ইরানের মিলিটারি। স্বাভাবিকভাবে প্রতিদিন কুয়েতে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে ইরান। কাতারেও আক্রমণ হয়েছে আজ। কাতারের আল উদেইদ এয়ারবেস, যেটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচাইতে বড় সামরিক সেনা ছাউনি, সেখানে আক্রমণ হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা এই, আজ ইরান প্রথমবারের মতো দোহা সিটিতে আক্রমণ চালিয়েছে এবং সেখানে 3 জন মানুষ আহত হয়েছেন। এই খবরে কিন্তু মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ খানিকটা বাকরুদ্ধ। ইরান কেন দোহাকে টার্গেট করলো? যে কাতার এবং পাকিস্তান মিলিতভাবে ইরান আমেরিকার মধ্যে কূটনৈতিক সমঝোতা তৈরি করবার চেষ্টা করছিল, এমনকি গোটা ইসলামিক বিশ্বে কাতার একটা মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে এতদিন ধরে সম্মানিত। সেই কাতারের দোহা শহর, যে শহরে আল জাজিরা যে মিডিয়া নেটওয়ার্ক তার সদর দপ্তর, সেই দোহা শহরে আজ ইরান আক্রমণ চালিয়েছে। আক্রমণ করা হয়েছে জর্ডানের মুয়াফাক সালটি এয়ারবেসে। আজ আবারও নতুন করে ওমানে আক্রমণ চালিয়েছে ইরান। ওমানের মুসান্দাম অর্থাৎ হরমুজ প্রণালীর সন্নিকটস্থ ওমানের যে রাষ্ট্রীয় অংশ রয়েছে সেই অফিসে, সরকারি অফিস মুসান্দামে আক্রমণ করা হয়েছে। আক্রমণ চালানো হচ্ছে আল বাতিনাতে। সৌদি আরবের কথা আমরা আগেই জানিয়েছি। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে আক্রমণ করবার পর পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো আজ সতর্কবার্তা জারি করা হয়েছে যে সৌদি আরবে যদি আক্রমণ করা হয় সেই আক্রমণকে পাকিস্তানেও করা হয়েছে বলেই ধরে নেওয়া হবে, কারণ পাকিস্তান এবং সৌদি আরব তাদের নিজেদের মধ্যে এই ধরনের সামরিক চুক্তি ইতিপূর্বেই করে রেখেছে। অর্থাৎ যে ন্যাটো রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে যে সামরিক বোঝাপড়া রাখে, একই রকম বোঝাপড়া এই মুহূর্তে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যেও রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের পক্ষে এখনো কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি। ওদিকে বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে আক্রমণ হয়েছে ইরাকের কুর্দিশ ক্যাম্পে, এবং এই কুর্দিশ ক্যাম্পে আক্রমণের ফলে 9 জন কুর্দিশ যোদ্ধা মারা গেছে বলেই জানা গেছে। আজ সারাদিন ইরান যে প্রত্যাঘাত করেছে, তবে এই প্রত্যাঘাত নিছক সাধারণ প্রতিরক্ষামূলক আক্রমণ ছিল ইরানের পক্ষে। মূল যুদ্ধ ইরান এখনো শুরু করেনি।
আর সে কথাই জানালেন গতকাল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনেইর দূত। তিনি গতকাল ইরানের একটি সংবাদ মাধ্যমে এসে সর্বোচ্চ ধর্মীয় নেতার পক্ষে একটি বার্তা পাঠ করে শোনান, যে বার্তাতে তিনি স্পষ্ট বলেছেন, দ্য পলিসি অফ বোথ নেগোসিয়েশন অ্যান্ড ওয়ার ইজ ওভার। মুস্তফা খামেনেই আমেরিকার উদ্দেশ্যে এই চরম হুঁশিয়ারি শুনিয়েছেন যে একদিকে আলোচনা এবং তার সাথে যুদ্ধ, এই খেলা এবার শেষ। আলোচনা চলাকালীন এমনকি মৌ স্বাক্ষর করবার পরেও আমেরিকা যেহেতু ইরানে আক্রমণ চালাচ্ছে, অতএব এই মার্কিন নৃশংসতাকে আর ইরান কোনোভাবেই প্রশ্রয় দেবে না। গতকাল বলেছিলেন 3 দিনের কথা, অর্থাৎ হাতে রইল আর মাত্র 2 দিন। আরো 2 দিন যদি আমেরিকা ইরানের উপরে এইভাবে আক্রমণ চালায়, তাহলে ইরান এবার সরাসরি বৃহত্তর যুদ্ধে যাবে, আর প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইরান গ্রহণ করবে না, সরাসরি আক্রমণে যাচ্ছে। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি কোনো কথা বলে, সেই কথার কোনো রকম নড়চড় হবে না, কারণ এই কথা ডোনাল্ড ট্রাম্পের কথা নয়। এই বার্তাতে জানানো হয়েছে, ইফ দ্য আমেরিকানস কন্টিনিউ দ্য ওয়ার ফর অ্যানাদার 3 days, the Iranian armed forces will embark on total offensive and destruction. যদি আমেরিকা যুদ্ধ চালিয়ে যায় আরো 3 দিন, তাহলে ইরানের আর্ম ফোর্সেস সরাসরি তারা আক্রমণে যাবে এবং সম্পূর্ণরূপে ধ্বংস সৃষ্টি করবে মধ্যপ্রাচ্যে। তাই যেটা আশঙ্কা, এই মার্কিন ইরান যুদ্ধ আরো ব্যাপক, আরো ভয়াবহ এবং সমগ্র মধ্যপ্রাচ্য ব্যাপী এই যুদ্ধ বিস্তার হতে যাচ্ছে। এবং যে আশঙ্কা দিয়ে আমরা শুরু করেছিলাম, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির মধ্যে যে কিঞ্চিত বোঝাপড়া তৈরি হচ্ছে বলে আমাদের অনুমান হয়েছিল, এমনকি সারা পৃথিবীর যারা বিশ্লেষক তারাও এই কথা বলছিলেন, কিন্তু সেই সম্ভাবনাকে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভৃত্য মার্কো রুবিও মিলেই মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যবাদকে বাঁচিয়ে রাখবার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিও শেষবারের মতো মরিয়ার চেষ্টা করছে। এবং এরই ফলে আমরা দেখলাম নেটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানের ভূয়সী প্রশংসা করলেন এবং তার প্রশংসা এবং তুরস্ককে F-35 ফাইটার জেট বিক্রি করার প্রস্তাবের মধ্য দিয়েই এরদোয়ানকে কবজা করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এরই মাধ্যমে যে ঐক্য শুরু হচ্ছিল, সেই ঐক্য মাঝ মাঠে মারা গেল। ফলে নতুন করে ইরানকে আরো একবার আমেরিকা যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে পরাস্ত করার মধ্য দিয়েই নিজেকে একক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবে ইরান এতদিন ধরে এই মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এসেছে এবং তারা এই যুদ্ধে লড়ে শহীদ হতে এবং দেশের স্বাধীনতাকে বাঁচাতে বিন্দু মাত্র ভয় পায় না। তাই গোটা বিশ্ব এখন একটা ভয়ঙ্কর যুদ্ধের সামনেই দাঁড়ালো। সকল দর্শক মণ্ডলীকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এইটুকু আশা করি আমরা আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ।